দর্শক এই মুহূর্তে রয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মরদেহ ইতিমধ্যেই কিন্তু দেশে পৌঁছে গেছে। তবে তার যে দেশে আসার খবরে কিন্তু 5 থেকে 6 স্তরের নিরাপত্তা চাদরে ঢেকে রাখা হয়েছিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারীর যে বিভিন্ন বাহিনীর যে সদস্য রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই তারা ফেরত চলে যাচ্ছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে 8 নম্বর গেট, এই 8 নম্বর গেট দিয়ে কিন্তু শরীফ ওসমান হাদিকে বের করার কথা ছিল। তবে আমরা যতটুকু জানতে পারছি যে নিরাপত্তার স্বার্থেই হয়তো বা তাকে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে শাহবাগের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে আসলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে পরিস্থিতি আপনাদেরকে সামনে যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে রয়েছে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা। তারা কিন্তু অপেক্ষায় ছিলেন যে কখন শরীফ ওসমান হাদি আসবেন এবং তাকে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই অ্যাম্বুলেন্সটির কিছু চিত্র ধারণ করার জন্য। কিন্তু আসলে এই মুহূর্তে আমরা যেটা বলতে পারি যে শরীফ ওসমান হাদি আসলে এই 8 নম্বর গেট দিয়ে বের হয়নি এবং তাকে নিয়ে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে শাহবাগের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। দর্শক, আপনারা জানেন যে গত 12ই ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পরে কিন্তু তিনি নির্বাচনী প্রচারণায় বের হয়েছিলেন এবং সেখানে কিন্তু তিনি গুলিবিদ্ধ হন এবং এরপরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার একটি অস্ত্রোপচার হয়। এরপরেই কিন্তু তাকে স্থানান্তর করা হয় এভারকেয়ার হাসপাতালে এবং সেখানে তিনি 3 দিন চিকিৎসা গ্রহণ করেন এবং তার যে মেডিকেল বোর্ড রয়েছিল, মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল, সেই মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে জানানো হয় যে তার যে মস্তিষ্ক রয়েছে সেই মস্তিষ্কে গুলির কিছু অংশ রয়েছিল এবং সেখানকার যে চিকিৎসকরা রয়েছে সেই চিকিৎসকরা কিন্তু চেষ্টা করেছিলেন তার সেই গুলির অংশটি বের করার জন্য। এই অস্ত্রোপচারেই কিন্তু গতকাল রাত 10:30টার দিকে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপরে কিন্তু তাকে দেশে আনার যে প্রক্রিয়া সেটি শুরু হয় এবং আপনারা জানেন যে আজকে সকাল 10টায় কিন্তু সিঙ্গাপুরে তার প্রথম জানাজা হয়। এরপরেই কিন্তু তাকে বিকাল 3টা 50 মিনিটের দিকে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে কিন্তু তাকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে আসা হয় এবং আপনারা জানেন যে 6টা 5 মিনিটের দিকে কিন্তু সেই বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপরেই কিন্তু যেই নিরাপত্তা ব্যবস্থা, এর আগেই শরীফ ওসমান হাদি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার আগে কিন্তু পুরো বিমানবন্দরটি কিন্তু 6 স্তরের নিরাপত্তা ব্যবস্থার চাদরে ঢেকে রাখা হয়েছিল। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে যেই গেট দিয়ে তাকে বের করার কথা ছিল সেই গেটের সামনে কিন্তু যে আইন শৃঙ্খলা নিরাপত্তার যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু রয়েছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে তাকে কিন্তু ইতিমধ্যে শাহবাগের পথে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পথে নিয়ে যাওয়া হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে তিনি তার যে লাশবাহী যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই অ্যাম্বুলেন্সটিকে ইতিমধ্যে ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশ করেছে এবং সেখান থেকে কিন্তু তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।